মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরি, ভোটার কার্ড বানিয়ে রাতারাতি ভারতীয়। বাংলাদেশি যুবকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের। মৃত ব্যক্তিকে বাবা বানিয়ে 2025-এর ভোটার তালিকায় নাম। 1996 সালে অবৈধভাবে ভারতে আসার অভিযোগ। সে ব্যক্তি আবার মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরি করে ভোটার কার্ডে রাতারাতি নাম তুলে ভারতীয় হয়েছে। মৃত ব্যক্তিকে বাবা বানিয়ে 2025-এর ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। যার বিরুদ্ধে এই অভিযোগ, তার কি প্রতিক্রিয়া একবার শোনাই। 96-তে এখানে গেছি, এসে ব্যবসা বাণিজ্য খাই। আমার ভোটার হওয়ার কোনো মানে বাংলাদেশ থেকে হ্যাঁ, আচ্ছা, আমার ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। তাই আমি এই খুঁজে কম্পিউটারে জেরক্স করে ভোটার লিস্ট দেখে এই নামের নাম মিল করিয়ে আমার কোনো কাগজপত্র সঙ্গে মিল লিখে আমি এই ভোটারটা আমি হয়েছি। ভোটারটা কি এখানকার যারা পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, পঞ্চায়েতের সদস্যরা আমার উপকার করেছিল। আচ্ছা, তাইভাবে হয়েছে। হ্যাঁ। আপনি আদেও অজিত সরকার আপনার বাবা না? না, অজিত অরিজিনাল আমার বাবার নাম অজিত সরকার। আচ্ছা, আর ইনি যে হয়েছে ইনি আমার বাবার নাম। আর আপনাদের এখানে এবার শোনাবো যাকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ডের নাম তোলা হয়েছে, মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরি করা হয়েছে, তার পরিবার কি বলছে শোনাই। কেউ ভোটার হয়েছেন, কি ব্যাপারটা বলুন। হ্যাঁ, একজন হয়েছেন। কি নাম? তার নাম বিভূতি সরকার। বিভূতি সরকার কি আপনার আদেও কেউ আত্মীয়? না। আপনার দেওয়ার হয় কি? না। তাহলে কি সমস্যা হয়েছে? সমস্যা শ্বশুর মশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি ভোটার হয়েছে। ছিলাম এসআইআর আবহে দিকে দিকে এমন অভিযোগ সামনে আসছে। আবারও একই ঘটনা জানা যাচ্ছে, মৃত ব্যক্তির পরিচয়পত্র চুরির অভিযোগ। ভোটার কার্ড বানিয়ে রাতারাতি ভারতীয় হয়েছে এক বাংলাদেশি। 1996 সালে অবৈধভাবে ভারতে আসার অভিযোগ তার বিরুদ্ধে। আর এদিকে মৃত ব্যক্তিকে বাবা বানিয়ে 2025-এর ভোটার তালিকায় নাম তুলেছে সে। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাই আপনাদের। সীমান্তবর্তী জায়গা বসিরহাট হিঙ্গলগঞ্জ, এই যে রামেশ্বরপুরে যে ঘটনাটি ঘটেছে, এটা প্রমাণিত হচ্ছে আমরা যে বারবার একই কথা বলে আসছিলাম। লোকাল পঞ্চায়েত মেম্বার, প্রধান, তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এমএলএ, এরা দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বসিরহাট সীমান্তবর্তী প্রতিটা বিধানসভায় জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড করেছে। নির্বাচন কমিশনকে জানাচ্ছি শুধু তাই না, আগামী দিন এর তদন্ত ইডি সিবিআই দ্বারা দরকার, যাতে এরা এই অবৈধ বাংলাদেশিদের রক্ষার্থে ভারতীয় সংবিধান অনুযায়ী যেন সাজা পায়। বিভূতিভূষণ কি আমি জানি না, অসীম সরকার একটা থানায় কমপ্লেন দিয়েছি শুনেছি। তবে অসীম সরকার তো বাবার একটাই ছেলে, আমি 34 নম্বর বুথের মেম্বার হিসেবে জানি সে একটাই ছেলে। তবে প্রশাসন আছে, সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। বিডিও আছে, সরকারি বিএলও আছে। তবে আমি একটা কথাই বলবো যে বিজেপি চক্রান্ত করে আমাদের তৃণমূল সরকারকে এবং তৃণমূল দলকে কলুষিত করার চেষ্টা করছে, এটা ওদের মিথ্যা।